পাইলট দুজন বোম নিয়ে লেনিন আসার পথে দাঁড়ানো ছিল। লেনিনের গাড়িবহর আস্তে আস্তে আসতে লাগল। কোন গাড়িটি লেনিনের তারা অনেক পূর্ব থেকেই জানত, কিন্তু আজ সে গাড়ি পরিবর্তন করে এসেছে। তারা একটি গাড়ির নিচে বোমাসহ পড়ে গেল। আজ তো গাড়িটি উড়ে গেল বটে, কিন্তু লেনিন সামান্য আহত হয়ে হাসপাতালে চলে গেলেন চিকিৎসার জন্য। এ সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে সভা পণ্ড হয়ে যাওয়ার উপক্রম হল। তখন তিনজন একসাথে সব কয়টি বোমা ফাটিয়ে দিল। সাথে সাথে মঞ্চটি উড়ে গেল। মঞ্চে ও আশপাশের লোকজনের কোনো চিহ্ন রইল না। এতে কেন্দ্রীয় ৮-১০ জন নেতাসহ প্রায় ৬৮ জন নেতা নিহত হল। আহত হল প্রায় ২০০। এদেরকে হাসপাতালে ভর্তি করা হলো। এ আক্রমণে বলশেভিকদের মেরুদণ্ড প্রায় ভেঙে গিয়েছিল। সারা দেশে আতঙ্ক বিরাজ করছিল। কড়া নিরাপত্তার ভেতর দিয়ে লেনিনের চিকিৎসা চলতে লাগল। হোটেল গার্ডেনের ভিআইপি প্লাজার পরিচালক ব্রাহিম লুসি ছিলেন গোয়েন্দাদের সোর্স। হোটেল গার্ডেনে কারা যাওয়া আসা করে, কতদিন থাকে, এসব তথ্য সংগ্রহ করে গোয়েন্দাদের নিকট পাচার করতেন। গোয়েন্দারা তাকে দিত মোটা অঙ্কের ভাতা। এটা হোটেল মালিক কেনেডলি জানতেন না। আমি হোটেলে ওঠার পরই আমার প্রতি নজরদারি করতে লাগল। তাছাড়া আরও একটি সন্দেহ তার অন্তরে দানা বেঁধেছিল যে হোটেল গার্ডেনের সমস্ত হুরগেলমানদের নিষেধ ছিল আমার ওখানে যাওয়া। এখানে মেহমানরা আসতই এসব খাদিমাদেরকে পাওয়ার জন্য। আমাকে পেল তার ব্যতিক্রম। তাই ম্যানেজার সাহেব আমাকে রুহানি হিসাবে মনে করতে লাগল। এদিকে পাইলট যখন ব্যাটারি নিয়ে আসছিল, তখন তিনি দেখে জিজ্ঞাসা করছিলেন ব্যাটারি দিয়ে কি করা হবে। আমিও তার চাহনি দেখে অনুমান করছিলাম যে সে একজন চোর। আমার এখানে যতবারই লোকজন আসছে তিনি ততবারই খবর রাখতেন। আমার সাথে মাঝে মধ্যে আলাপও হয়েছে তার। আমার সাথে আলাপ করার সময় তিনি আমার আপাদমস্তক পর্যবেক্ষণ করতেন। গোয়েন্দাদের যেসব সিফাত থাকে তার সব কিছুই তার মধ্যে পেয়েছি। তিনি যেমন আমার গতিবিধি লক্ষ্য করতেন, আমিও তাকে ছেড়ে দিইনি। ১০ তারিখের প্রোগ্রামের দুদিন আগে অতিরিক্ত মালামাল জামিলিনার তত্ত্বাবধানে পাঠিয়ে দিয়েছিলাম, তা তিনি জানতেন না। ফ্রিজের কভার দুটিও এখান থেকে সরিয়ে নিয়েছিলেন। ১০ তারিখের ভোরে আমি হোটেল ত্যাগ করে শহরের অপর প্রান্তে এক সাধারণ হোটেলে চলে গিয়েছিলাম। এটা মিস জামিলিনা ও কেনিডলিও জানত না। পরে টেলিফোনে বলে দিয়েছিলাম যে আপনার এখানে যে কোনো মুহূর্তে তল্লাশি হতে পারে। চরম মুহূর্ত আসার পূর্বেই আমি হেফাজত করেছি। আপনারাও খুব সতর্ক থাকবেন। আপনার ম্যানেজারের দৃষ্টিভঙ্গি কিন্তু তেমন ভালো নয়। মনে হয় তিনি গোয়েন্দাদের উচ্চ পর্যায়ের সোর্স। ১২ তারিখে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। ১০ তারিখে প্রোগ্রাম সাকসেস হওয়ার পর গোয়েন্দারা পাগল হয়ে গেল। এ আক্রমণ কে বা কারা করেছে, কোত্থেকে এ আক্রমণ আসলো, তা নিয়ে চলছে খোঁজাখুঁজি। পাইকারি হারে নেতাকর্মীদের গ্রেফতার করতে লাগল। সন্দেহভাজন কোনো ব্যক্তিকেই গ্রেফতারের বাকি রাখেনি। সমস্ত আবাসিক হোটেলগুলোতে ১ সপ্তাহ যাবৎ কারা ছিল সেসব ডাটা সংগ্রহ করতে লাগলেন। আমি তা জানতে পেরে এই হোটেলও ত্যাগ করে রাস্তায় বেরিয়ে এলাম। অযথা ঘোরাফেরা করা নিরাপদ মনে না করে সান প্রোডাক্টসের কিছু সামগ্রী খরিদ করে ফেরি করতে লাগলাম। এর মধ্যে ছিল বাৎসরিক ক্যালেন্ডার, বিভিন্ন দেশের সিনারি, মানচিত্র, পকেট ডায়েরি ইত্যাদি। মোড়ে মোড়ে দাঁড়িয়ে বিক্রি করি, আবার বাসায় বাসায় ঘুরে ঘুরে বিক্রি করি। এক লোক ৩ বার ৩ জায়গা থেকে আমার নিকট থেকে সওদা খরিদ করেছিল। তখনই আমি বুঝতে পারলাম আমার পিছনে লোক লেগে গেছে। এ শহরে থাকা আমার জন্য নিরাপদ নয়। তাই অন্য অঞ্চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। জামিলিনা ও কেনিডলির সাথে সাক্ষাৎ করা ছিল খুবই জরুরি। পথে ঘাটে সাক্ষাৎ করা তো যাবেই না, তাহলে কি করা যায়? আমি তাদের ঠিকানা মতো বিকালবেলায় বাসায় চলে গেলাম। দ্বাররক্ষী আমাকে ভিতর প্রবেশ করতে দিচ্ছে না। দোতলা থেকে জামিলিনা আমাকে দেখে চিনে ফেলল। সে লোক পাঠিয়ে আমাকে ভিতরে নিয়ে গেল।
খবর পেয়ে কেনি ডলিও চলে আসলো। সব হাল হাকিকত তাদের নিকট থেকে জানতে চাইলে জামিলিনা বলল, ভাইজান, আপনি হোটেল গার্ডেন ত্যাগ করে আসা খুবই উপকার হয়েছে। সেখানে ভিআইপি প্লাজা তন্ন তন্ন করে তালাশ করেছে। আজ আবার কমরেড মাইক সার্ভিসের দোকানে পুলিশ তালা লাগিয়েছে। সে কয়জনকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। সভামঞ্চ এখন পুলিশই বেষ্টনীত রয়েছে। অনেক আলামত উদ্ধার করেছে। সে আরও বলল, এই নাজুক পরিস্থিতিতে মস্কোতে অবস্থান করা আপনার জন্য নিরাপদ মনে করি না। এখানে থেকে আর কোনো অপারেশনও করতে পারবেন না, কারণ আপনার হাতে যারা ছিল তারা সবাই শহীদ হয়ে গিয়েছে। কখন কি দাঁড়ায় কিছুই বলা যায় না। কাজেই আপনাকে এখানে রেখে বিপদে ফেলতে চাই না। 2-1 দিনের মধ্যে আপনাকে অন্যত্র চলে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি কোথায় যাবেন তা আগে ঠিক করুন, তারপর আমরা কিভাবে আপনাকে নিরাপদে পৌঁছাবো তা নিয়ে পরামর্শ করব। আমি বললাম, আমাকে কাজাকিস্তানে পাঠিয়ে দাও। আমার জন্মভূমিতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এ কি বললেন ভাইজান? বাঁচার আশা ছেড়ে দিয়েছেন? একজন মুজাহিদ এমনভাবে ভেঙে পড়লে হয়? আপনার চিন্তা ত্যাগ করুন। কি করব বোন বলো? আমার একটি হাত নেই, অস্ত্র চালাতে পারি না। সঙ্গী সাথী যারা ছিল সবাই এক এক করে শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতে চলে গেছেন। এখন কাকে নিয়ে জেহাদ করব? জেহাদ যদি নাই করতে পারি তবে ইমানের সাথে মৃত্যুবরণ করাই শ্রেয় মনে করি। আপনি নিরাশ হবেন না, শেষ পর্যন্ত আপনার চেষ্টা চালিয়ে যান। দেখেন আরও কিছু লোক জোগাড় করতে পারেন কিনা। যদি পারেন তবে আবার এই ধরনের হামলা করবেন। বলশেভিকদেরকে নিরাপদে ও নিশ্চিন্তে থাকতে দিবেন না। টাকা পয়সার জন্য মোটেও চিন্তা করবেন না। আমরা শহীদ পরিবারকেও গোপনে নিয়মিত ভাতা দিয়ে যাব। আপনি সামনে অগ্রসর হন। সে আমাকে এ ধরনের অভয় দিয়ে বলল, মিস্টার লেনিন বর্তমানে হাসপাতালে আছেন। গতকাল তাকে দেখতে গিয়েছিলাম। গুরুতর জখমি না হলেও 15 দিনের আগে হাসপাতাল ত্যাগ করতে পারবেন না। আমি আপনাকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখতে যাব। সেখানে আমি আপনাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেব। আপনি লেনিনকে দেখে তার হাতে ও কপালে চুমু খাবেন। বড় কোনো নেতার সাথে সাক্ষাৎ হলে এমনটি করতে হয়। আপনার বিবেক এতে বাধা দিবে তা আমি জানি, কিন্তু দিনের বৃহৎ স্বার্থে তা করতে কসুর করবেন না। লেনিনের পাশে দেখবেন অনেক নেতা নেত্রীরা ভিড় করে আছেন। আপনিও হবেন এমন একজন সদস্য। এসব নেতা নেত্রীর সাথে যদি আপনার ছবি থাকে তাহলে কোনো বিপদে আসতে পারবে না। যদিও আসে তখন ছবিগুলো দেখাবেন যে এই দেখুন আমি একজন কমিউনিস্ট নেতা। লেনিনের সাথে ও কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে আমার উঠা বসা। তখন কেউ আপনাকে সন্দেহ করবে না। আমি চিন্তা করে দেখলাম সে মূল্যবান উপদেশই দিয়েছে, তাই আর কোনো কথা সামনে না বাড়িয়ে মেনে নিলাম। কেনি ডলির পেটে পেটে ছিল শয়তানি বুদ্ধি। সে হাসতে হাসতে বলল, আরে হকার ভাই, তোমার পশারি তো লুট হয়ে যাবে। তোমার কাছে কি তাবিজ কবজ আছে, না শুধু ক্যালেন্ডারই বিক্রি করো? আমি বললাম, তাবিজ কবজ না থাকলেও ঝাড়ফুঁক দিতে পারি। বলুন কি সমস্যা আপনার? পোষা পাখি খাঁচা ভেঙে পালিয়ে গেলে তাকে খাঁচায় আনার উপায় কি? পাখা বিশিষ্ট থাকলে আনা যাবে, নচেত না। তুমি বড্ড চালাক আদমি। চালাক ছাড়া কি কবিরাজি করা যায়? ভাই, তোমাকে রাখা যাবে না তা জানি, তবে মাঝে মধ্যে খোঁজ খবর নিও। আমাদের সাধ্য অনুযায়ী তোমাকে সাহায্য করব, আমাদের সাধ্য অনুযায়ী। এই বলে কেনিডলি ও ঘর থেকে কম রেডি পোশাক এনে আমাকে পরতে দিল। আমি সাধারণ পোশাক খুলে সেই পোশাক পরে নিলাম। তারপর একই গাড়িতে চড়ে হাসপাতালে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি নিরাপত্তার অভাব নেই। কত সাংবাদিক ঘুরে বেড়াচ্ছে, কত নেতা খেতারা ভিড় জমিয়ে আছে। আমাদের গাড়ি দেখে কেউ আটকালো না, রাস্তা ছেড়ে দিল। আমরা সরাসরি লেনিনের কক্ষে প্রবেশ করলাম। সেখানে আরও 3 জন উচ্চপদস্থ নেতা ছিলেন। আমরা পরিকল্পিতভাবে সম্মান প্রদর্শন করলাম। জামিলিনা ও কেনিডলি যে লেনিনের এত কাছের লোক তা আগে এতটুকু বুঝতে পারিনি। এই দুজনকে পেয়ে লেনিনের রোগ যেন অর্ধেক ভালো হয়ে গেল। তিনি নিজ হাতে আমাদেরকে ফল খেতে দিলেন। আমরা খেতে লাগলাম। ডলি ও জামিলিনা নিজেও খাচ্ছে, আবার লেনিনের মুখেও তুলে দিচ্ছে। আমিও তা করলাম।
এসব কর্মকাণ্ড ক্যামেরাবন্দি করা হচ্ছিল। তাদের এত মাখামাখি ও কর্মকাণ্ডে তাদের চরিত্রের প্রতি আমার সন্দেহ সৃষ্টি হলো। ইসলাম গ্রহণের পূর্বে খুব সম্ভব তাদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। তা না হয় এত মাখামাখি আর জানাজানি হলো কিভাবে? আল্লাহ হেদায়েতের মালিক, তাই আল্লাহর কাছে হেদায়েত চাইলাম। দেখা সাক্ষাতের পর আমরা চলে এলাম জামিলিনার বাসায়। এখানেই রাত্রি যাপন করলাম। ভোরে কেনিডলি 10 লক্ষ টাকা এনে বলল, ভাইজান, আমার এ বিশাল সম্পদ অতি সত্বর নিয়ে যাবে রাষ্ট্রীয় কোষাগারে। জনগণের নিকট কোনো সম্পদ থাকবে না। সব যদি রাষ্ট্র নিয়ে যায় তবে আমার কিছুই করার থাকবে না। কাজেই 10 লক্ষ টাকা আপনাকে দেওয়া হলো। আপনি তা দিয়ে আপনার এবং অন্যান্য সাথীদের জরুরত পুরো করবেন এবং জিহাদে খরচ করবেন, অথবা আপনি যা ভালো মনে করেন তাই করবেন। আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান না করে কষ্ট না দিয়ে টাকাগুলো গ্রহণ করলাম। তারপর নাস্তা সেরে আমাকে নিয়ে গাড়িতে চেপে বসল। গাড়ি আমাকে নিয়ে পাগলের মতো চলল কাজাকিস্তানের দিকে। তারা ভর্নেস্ক, মুডভি, বলগ্রোদ, ওলাঙ্কস, আক্তাইকস, কাজালিনকস, কাজেল ও উর্ডা হয়ে 3 দিনে কাজাকিস্তানের রাজধানী আলমাআতায় পৌঁছে দিয়ে চলে গেল। রাস্তায় বহুবার চেক হয়েছে, কিন্তু ছবিগুলো দেখে তারা সসম্মানে ছেড়ে দেয়। আমি আমার জন্মভূমিতে প্রায় 1 মাস ঘোরাফেরা করি, কিন্তু কোনো পরিচিত লোকের সন্ধান পাইনি। আর 10 বছরে বিরাট পরিবর্তন হয়ে গেছে। তারপর আলমাআতা থেকে তাসখন্দ ও দুসানবে হয়ে আবার আফগানিস্তানে চলে আসি। প্রথমে শরণার্থী শিবিরে যাই। সেখানে গিয়ে দেখি নাদির শাহ তাদের নামে জমি বন্দোবস্ত করে দিয়েছে। তারা বাড়িঘর তৈরি করে চাষাবাদ করে সংসার চালাতে লাগলো। আমাকে দেখে সবাই খুশি হলেন এবং সব হালাত জানতে চাইলেন। আমি আমার কারগুজারি বললে কেউ খুব খুশি হলেন, আবার কেউ খুব রোদন করলেন। আমি 5 লক্ষ টাকা শহীদ পরিবারের মধ্যে বন্টন করে দিলাম। তারপর আবার জিহাদের জন্য লোক তাশকিল করতে লাগলাম। কয়েকদিন চেষ্টা করে একজনকেও রাজি করাতে পারিনি। বরং ওরা তিরস্কার করে বলে, এ পর্যন্ত যত লোক নিয়েছ তাদের মধ্যে থেকে একজনকেও ফিরিয়ে আনোনি। মনে হয় তুমি একজন বলশেভিক এজেন্ট। মুসলিম যুবকদেরকে জিহাদের কথা বলে নিয়ে যাও আর তাদেরকে হত্যা করো। মুসলিম যুবকদের নিপাত করার মিশন নিয়ে এগিয়ে যাচ্ছ। কাজেই তোমাকে আর বিশ্বাস করা যাবে না। তুমি অন্য চিন্তা করো। আর কত শত ভৎসনা, টিটকারি আর অভিসম্পাত শুনে সেখানে আর ঠিক থাকতে পারলাম না। তাই মাহমুদা ও হেলেনার খোঁজে আবার কাবুলের পথে পা বাড়ালাম। বুক ভরা আশা, ইষ্টাপুত্তির আশা আকাঙ্ক্ষা নিয়ে কাবুলে প্রবেশ করলাম। আনন্দরা আমার হৃদয় সরোবরে সাঁতার কাটছিল। খুশির জড়ো হওয়ায় অন্তর রাজ্যে সব কিছু লণ্ডভণ্ড করে দিল। স্নিগ্ধ সমীরণের মৃদু কম্পনে খুশিরা নাচছিল। কারণ বহুকাল পরে রেখে যাওয়া প্রাণাধিকা কান্তাদয়ের সাথে মিলিত হব। এতদিনে হয়তো ওরা আমার জন্য কান্নাকাটি করে সবর দুধদানে ঘুরে বেড়াচ্ছে। হয়তো মনে করেছে আমি শহীদ হয়ে গেছি, তাই আমার আশা ছেড়ে দিয়েছে। আবার আরও একটি বিষয় দিলে বারবার উকিঝুঁকি মারছিল। তাহলে আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি তখন মাহমুদা ছিল অন্তঃসত্ত্বা। আল্লাহ যদি সন্তান দান করে থাকেন তাহলে এতদিনে হয়তো বেশ বড় হয়ে গেছে। খেলাধুলা, দৌড়াদৌড়ি করে, হয়তো সুন্দর পায়জামা পাঞ্জাবি ও টুপি পরে ছোট পাদুকা পায়ে দিয়ে মহল্লার মক্তবে আসা যাওয়া করে। পবিত্র কোরআন বিশুদ্ধভাবে মধুর সুরে তেলাওয়াত করতে শিখেছে। ছেলে হলে নিশ্চয় নাম রেখেছে মোহাম্মদ বিন খোবায়েব। মোহাম্মদকে পেয়ে মাহমুদার অন্তর্জালা অনেকটা লাঘব হয়েছে। মোহাম্মদকে আমার কোলে দিয়ে মাহমুদা আনন্দ উপভোগ করবে, আমি তাকে চুমু দেব। মোহাম্মদ হয়তো সস্নেহে মায়ের গলা জড়িয়ে ধরে ছোট্ট ছোট্ট ভাষায় মাকে শুধায়, আম্মু আম্মু, আমার আব্বু কোথায়? করিম, রহিম ও সলিমদের তো আব্বু আছে, আমার আব্বু কি নেই? তখন হয়তো মাহমুদা অরুণাঞ্চলে চেহারা ঢেকে অতি কষ্টে কান্না সংবরণ করে আদরের দুলালকে মিছামিছি বুঝ দেওয়ার চেষ্টা করে। না হয় বলবে, বাবা, তোমার আব্বু মুজাহিদ, কাফিরদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। এ দুনিয়াতে তোমার আব্বুকে আর পাবে না। তোমার আব্বুর সাথে দেখা হবে জান্নাতের পুষ্প কাননে।
না হয় নির্ঝরণীর অববাহিকায়। তুমিও বড় হয়ে কাফিরদের সাথে যুদ্ধ করে শহীদ হবে। এসব বলে মোহাম্মদের কচি মনে সান্ত্বনা দিচ্ছে। এ ধরনের হাজারো চিন্তা আর হাজারো ভাবনা আমার হৃদয়াঙ্গিনায় ভিড় জমাতে লাগল। আশা আর নিরাশার দ্বন্দ্ব চলছে সমান তালে। কখনো নিরাশার কাদম্বিনী ঘনীভূত হয়ে আমার হৃদয়াকাশ হয়ে যায় ঘনান্ধকার, আবার আশার সাইমম প্রবল বেগে বেয়ে গিয়ে দূরীভূত করে দেয় সকল ঘন ঘটা। তখন আনন্দতড়িৎ খেলে যায় চোখ ঝলসিয়ে। আবার কখনো কখনো মনে পড়ে যে আমি যখন বেশ্যাদ্বারে উপনীত হয়ে বিদ্যুৎ কণ্ঠে ডাকব, মাহমুদা, ও মাহমুদা, তোমার পলাতক তোমার সমীরণে ফিরে এসেছে। ওগো হেলেনা, তোমরা আঁখি মেলো, দ্বার খুলো, চেয়ে দেখো কে এসেছে। তখন ওরা চেনা চেনা সুর শুনে একে অপরকে শুধাবে, কি গো, এটা কার কণ্ঠস্বর? অমন মধুমাখা সুরে এতদিন পর কে ডাকছে মাহমুদা আর হেলেনার নাম ধরে? সত্যি কি তাহলে খুবাইব এসেছে? তখন ওরা দৌড়িয়ে এসে দ্বার উন্মুক্ত করে আমার দিকে বিস্ফারিত লোচনে তাকিয়ে থাকবে। তখন ওরা সবিস্ময়ে ও সমাসক্তে বাকশক্তি হারিয়ে ফেলবে। ঋষিত হৃদয়ে আনন্দ হিল্লোলে নিজেকে হারিয়ে ফেলবে। আমি তখন প্রেমের উচ্ছ্বাসে উৎকণ্ঠিত হয়ে জড়িয়ে ধরব। তখন পুঞ্জীভূত বেদনা ভাণ্ডে ঘটবে এক বিস্ফোরণ। হাসি কান্নার সংমিশ্রণে আমাকে জানাবে স্বাগতম। তখন কি মজাটাই না হবে! তখন আনন্দের মহাপ্লাবনে ভেসে যাবে জমাট বাঁধা সব বেদনা। আমাদের ভাগ্যাকাশে উদিত হবে এক নতুন চাঁদ। ইস, কি মজা, কি আনন্দ! এসব হাজারো ভাবনা ভেবে বুক ভরা সাক্ষাতের অভিলাষ নিয়ে কাবুল নগরীতে প্রবেশ করলাম। শহরে ঢুকে একটি টাঙ্গা পেলাম, যেন দ্রুত বাড়ি পৌঁছা যায়। টাঙ্গায় চেপে বসতে ঊর্ধ্বশ্বাসে আমাকে নিয়ে চলল। কিছুক্ষণের মধ্যে টাঙ্গা আমার বাড়ির দক্ষিণের মোড়ে এসে দাঁড়ালো। আমার গৃহাঙ্গিনায় টাঙ্গা যেতে পারে না, তাই এখানেই নামতে হলো। আমি টাঙ্গার ভাড়া পরিশোধ করে গৃহাভিমুখে হাঁটতে লাগলাম। মাত্র কয়েকটি বাড়ি পার হলে আমার দহলিজ। কিছু দূর অগ্রসর হয়ে দেখি এই এলাকার বাড়িঘরের কোনো চিহ্ন নেই। বাইপাস সড়ক কেড়ে নিয়ে গেছে সব বাড়িঘর। আশপাশের বাড়িঘরগুলো নিজ নিজ ঐতিহ্য নিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে, আর যেদিক দিয়ে সড়ক নির্মাণ করেছে সে বাড়িগুলো নেই। তার মধ্যে আমার বাড়িও পড়েছে। পুরো আবাসিক এলাকা ঘুরে ঘুরে তাদের খোঁজ নিতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। অবশেষে একজনকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাস্তায় যাদের বাড়ি পড়েছে তাদেরকে সরকার জায়গা জমি ও বাড়িঘরের মূল্য দিয়ে বিদায় করে দিয়েছেন। ওরা যার যার মতো সুবিধা মতো জায়গা খরিদ করে বাড়িঘর তৈরি করে সেখানে বসবাস করছেন। কেউ কেউ কাবুলে রয়ে গেছেন, আবার কেউ কেউ অন্যান্য শহরে চলে গেছেন। কে কোথায় গিয়েছে তা আমরা বলতে পারি না। লোকটির কথা শুনে আমার চেতনা বিলুপ্ত হওয়ার উপক্রম হলো, ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। কি করব না করব তা ভেবে পাচ্ছি না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলাম। যেখানেই কোনো ললনাকে বোরকা পরিহিতা অবস্থায় দেখি সেখানে গিয়ে আনমনে হাঁটাচলা করি, দেখি প্রিয়তমা মাহমুদা ও হেলেনা হয় কিনা। বোরকা পরিহিতা অবস্থায় আমি না চিনলেও ওরা তো আমাকে চিনবে এবং কোনো কিছু জিজ্ঞাসা করবে। এজন্যই ছিল আমার এই প্রয়াস, কিন্তু কোনো মহিলা আমাকে শুধায়নি। প্রিয়জন হারানোর বেদনা বক্ষে বহন করে উন্মাদের মতো অনুব্রতে পথে ঘাটে হাটে বাজারে ঘুরছিলাম। অথান্তরে আমার বক্ষ বিদীর্ণ হওয়ার উপক্রম। প্রথম ও দ্বিতীয় সায়মার শাহাদাতের শোক মুছতে না মুছতেই আবার মাহমুদা ও হেলেনার শোকে আমাকে আচ্ছন্ন করে ফেলল। বিরহ অনলে যারা দগ্ধীভূত হয়নি তারা ছাড়া কেউ এই মর্মযাতনা অনুধাবন করতে সক্ষম হবে না। অভিসারের অভিলাষে অবিরত অধীর হয়ে তালাশ করছিলাম, কিন্তু কোথাও সন্ধান মেলেনি। অসঙ্গ জীবনের দিনগুলো আমার নিকট অলৎসম মনে হচ্ছিল। আদ্যপ্রান্ত আমি বিরহ অনলে দগ্ধীভূত হয়ে জীবন প্রদীপের যবনিকা টানব তা আমি কোনোদিন ভাবতেও প্রস্তুত ছিলাম না। অবলা দুটি সুন্দরী তরুণী, ওদের নেই আপনজন, নেই পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজন। ওরা কি করে, কোথায় থাকবে? প্রবাসী হিসেবে কে দিবে তাদেরকে একটু আশ্রয়? শোকে দুঃখে কে দাঁড়াবে তাদের পাশে তা ভেবে পাচ্ছি না। ওরাও কি আমায় খুঁজে বেড়াচ্ছে, না কোথাও আশ্রয় নিয়েছে?
এখনও বেঁচে আছে না সাইমার সাথী হয়ে গেছে তা কে জানে। যে কোনো একটি সংবাদ পেলে তো অবুঝ হৃদয়কে প্রবোধ মানানো যেত, কিন্তু তা তো হচ্ছে না। নৈরাশ্যের বাড়াবারে হাবুডুবু খেয়ে খেয়ে দিনরাত খুঁজে বেড়াচ্ছি, আর মহান রব্বুল আলমিনের দরবারে কায়মনো বাক্যে প্রার্থনা করছি। প্রায় 15 দিন কাবুলে অবস্থান করার পর কাবুলের পথ ঘাট আর দর দালান আমার নিকট বিষাক্ত মনে হচ্ছিল। অশ্রুসিক্ত নয়নে কাবুলকে আল বিদা জানিয়ে নিরুদ্দেশে বাড়ি জমানোর পাক্কা ইরাদা করলাম। কিন্তু কোথায় যাব এই প্রশ্নের উত্তর পাচ্ছিলাম না। কিন্তু আমার দিলই রুঝান ছিল পাকতিয়া শহরে যাওয়ার, কারণ অনেকেই নাকি বাড়িঘর হারা হয়ে সেখানে আশ্রয় নিয়েছে। সেখানে যদি তাদের দেখা পাই, পরদিন কাবুলকে আলবিদা জানাবো এ সিদ্ধান্ত নিলাম। রাত যাপনের জন্য হোটেল খোদা দাদে গিয়ে উঠলাম। হোটেল খোদা দাদের 2য় তলায় 30 নং কক্ষে আশ্রয় নিলাম। এশার নামাজ সমাপন করে খানাপিনা সেরে অলিন্দে স্থাপিত ইজি চেয়ারে বসে আখবারে জং নামক পাক্ষিক পত্রিকা দেখছিলাম। পার্শ্বস্থিত 31 নং কক্ষের করিডোরে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখি একজন মধ্যবয়স্ক ভদ্রলোক চেয়ারে বসে কি যেন ভাবছেন। মুখে বুক স্পর্শ দাড়ি, স্কন্দ প্রলম্বিত ঝাঁকড়া বাবরি, উন্নত ললাট ও সুঠাম দেহের অধিকারী, দেখতে অত্যন্ত সুন্দর সুপুরুষ। লোকটি আমার দিকে অপাঙ্গে দৃষ্টি নিক্ষেপ করছেন, কিন্তু কিছুই বলছেন না। খানিক পর আমি আমার আসন ত্যাগ করে কয়েক কদম এগিয়ে সালাম দিতেই তিনি উত্তর দিতে দিতে দাঁড়িয়ে গেলেন এবং মুসাহাফা মোয়ানাকা করে পার্শ্বের চেয়ারে বসতে দিলেন। আমি তার হাল পরিস্থিতি করে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার নাম কি, কি করেন? লোকটি আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করল, আপনার পরিচয়টা আগে দিন। আমার নাম আবদুল্লাহ। বাহ, চমৎকার নাম তো। বাড়ি কোথায়? আলমাহাতার অন্তর্গত জাম্বুলে। জাম্বুলের কথা শুনে লোকটি চমকে গেল, যেন তড়িৎ প্রবাহ খেলে গেল তার সর্বাঙ্গে। কিছুক্ষণ নির্বাক হয়ে সন্ধানী আঁখে মেরে ফেলফেল করে তাকিয়ে রইলেন। খানিক পর এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আহ, জাম্বুলের এক গর্বিতা মাতার বীর সন্তান ছিলেন খোবায়েব জাম্বুলি। তিনি রাশিয়ায় দিন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের শান্তি ও নিরাপত্তা দানের উদ্দেশ্যে কমিউনিজমের বিরুদ্ধে কয়েক বছর যাবৎ জেহাদ পরিচালনা করে আসছিলেন। তার অভিযানে বলশেভিকগণ নাকানি চুবানি খেয়েছে যথেষ্ট। আজ অনেক দিন যাবৎ কোনো হামলার সংবাদ পাচ্ছি না। জানি না আল্লাহ পাক তাকে শাহাদাতে ওজমা দান করেছেন কিনা। ভদ্রলোকটির আফসোস মিশ্রিত বাক্যালাপ শুনে তার পরিচয় জানতে আমার অন্তর আরও ব্যাকুল হয়ে উঠল। আমি অত্যন্ত বিনয়ের সাথে শোধালাম, হুজুর, আপনি কি খোবায়েব জাম্বুলিকে দেখেছেন? না, তাকে দেখার মতো সৌভাগ্য অর্জন করতে পারিনি। তাহলে তার জন্য এত পরিতাপ প্রকাশ করছেন যে? তিনি ছিলেন অবিসংবাদিত অক্লীব দুর্দান্ত নির্ভীক সিপাহসালার। তার সুনিপুণ ও সুনিশ্চিত অভিযানগুলো ছিল অব্যর্থ। তার সুনাম বা সুখ্যাতি ছিল শুধু রাশিয়ায় নয়, সমগ্র মুসলিম জাহানই অবগত। ইমাম শামিল ও আনোয়ার পাশার নাম উচ্চারণের পরপরই খোবায়েবের নাম উচ্চারণ করতে হয়। আজ দীর্ঘদিন যাবৎ তার অভিযানের কোনো সংবাদ আমার কর্ণকুহরে প্রবেশ করেনি। দৈনিক আকবরের লোমহর্ষক বিস্ময়কর কাহিনী এখন আর শোনা যায় না, তাই মনে হয় তিনি আর বেঁচে নেই। ভদ্রলোকটির কথা শুনে আমি প্রকাশ করতে ইচ্ছা করলাম, কিন্তু বিবেক তাতে কিছুতেই রাজি হচ্ছিল না। কারণ সে যদি একজন গোয়েন্দা হয়ে থাকে তাহলে তো রক্ষা নেই। অগত্যা প্রকাশ হওয়ার তীব্র আগ্রহের ব্রেক টেনে ভিন্ন প্রসঙ্গে চলে গেলাম এবং জানতে চাইলাম তিনি কে। তার পরিচয় জানার জন্য নিজেই গুপ্তচর সেজে গেলাম। আমি অত্যন্ত সুললিত ও মার্জিত ভাষায় বললাম, জনাব, আমিও তার কথা জনমুখে বহুবার শ্রবণ করেছি, কিন্তু সাক্ষাৎ হয়নি। তবে আমার ধারণা মতে তিনি দেশ ও জাতির চরম ক্ষতি সাধন করেছেন। সে আবার কেমন কথা? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। উক্ত প্রশ্নের উত্তরে বললাম, খোবায়েব সাহেব অনেক আক্রমণ করেছেন তা ঠিক, কিন্তু এতে জনগণ তেমন সন্তুষ্ট ছিল না এবং ওলামা একরামও সমর্থন করেননি। অতএব এটাকে আমরা জেহাদ বলতে পারি না, আর যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদ বলতে পারি না। আমার কথা শুনে ভদ্রলোক অগ্নিশর্মা ধারণ করে বললেন, আপনাকে আমি একজন মুসলমান হিসেবে মনে করেছিলাম, এখন দেখি আমার ধারণা ভুল। কারণ যারা মসজিদ মাদ্রাসা ধ্বংস করেছে, মা বোনদের ইজ্জত হরণ করেছে,
ওলামা একরামদের পাইকারিভাবে জবাই করেছে, দিনদার মানুষদের কয়েদখানায় বন্দি করে রেখেছে, মুসলমানদের দোকানপাট লুট করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়ে ভিটেমাটি থেকে উৎখাত করেছে, জোরপূর্বক কমিউনিজম মতবাদ চাপিয়ে দিচ্ছে, তাদের সাথে লড়াই করা সকল মুসলমানের উপর ফরজ ও ইমানি দায়িত্ব ছিল। কেউ মুজাহিদদের সমর্থন করুক চাই না করুক, এদের পক্ষে ফতোয়া দিক চাই না দিক, তারা ইমানি দায়িত্ব পালন করেছেন। আমিও একসময় তাদের কাজকর্মকে সন্ত্রাস বলে বেড়াতাম, তাদেরকে গালমন্দ করতাম। তারপর যখন দেখলাম বলশেভিকদের অত্যাচার সীমা অতিক্রম করে নিরীহ আলেমদের উপর আসতে লাগলো, তখনই আমার বুঝে আসলো এরা কোনো দিনদারকে ক্ষমা করবে না। আনোয়ার পাশা ও খোবায়েব জাম্বুলির জিহাদ আসল জিহাদ, এতে কোনো সন্দেহ নেই। অবশেষে আলেমগণ তাকে সত্যিকার অর্থে জিহাদ বলে ঘোষণা করেছেন। তিনি আরও বললেন, আমাদের মাননীয় কমান্ডার যদি এখনও বেঁচে থাকতেন আর জনগণের সমর্থন ও সহযোগিতা পেতেন, তাহলে কমিউনিজমের কবর রচনা করে ইসলামের শাসন চালু করতেন এবং রাশিয়ার প্রতিটি ঘরে শান্তি প্রতিষ্ঠা করতেন। কিন্তু জনগণের সহযোগিতা না থাকার কারণে আল্লাহ তা চাননি। তিনি তাকে শহীদ করে নিজের কাছে টেনে নিয়েছেন। তারপর তার উসিলায় খোবায়েবের দ্বারা হয়তো বাকিটা সমাধি হবে, কিন্তু দুঃখের বিষয় তিনিও হয়তো শহীদ হয়ে গেছেন, কেননা এখন আর কোনো অভিযানের কথা শুনিনি। ভদ্রলোকটির কথা থেকে আমি অনায়াসে বুঝতে পারলাম যে তিনি একজন পাক্কা ইমানদার, কোনো কপটতা বা বক্রতার লেশমাত্র নেই। আমি আমার সুর পাল্টিয়ে বললাম, জনাব, আপনি আমার নিকট অকপটে সব কথা বলে ফেললেন। আমি যদি গুপ্তচর হয়ে থাকি। আমার কথা শেষ হতে না হতেই তিনি বললেন, আপনি কে যদিও তা না জানি, কিন্তু আপনার ললাটে সেজদার চিহ্ন প্রস্ফুটিত। একজন মুসলমান হওয়ার জন্য বাহ্যিক আলামত যা থাকার প্রয়োজন তা আপনার মাঝে যথেষ্ট রয়েছে, তাই এসব বলতে দ্বিধাবোধ করিনি। অতঃপর বিনা বাধায় তার নিকট আমার পরিচয় তুলে ধরলাম। তিনি গভীর মনোযোগের সাথে আমার কথাগুলো শ্রবণ করলেন এবং মাঝে মাঝে আরও প্রশ্ন করে নিশ্চিত হলেন। আমি তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন, আমি জালাল দামালা গৌরানি, বুখারার অন্তর্গত গৌরানে আমার নিবাস। আমি ছিলাম হজরত আনোয়ার পাশা রহমতুল্লাহ এর অনুগত সালার। আমি অনেক সৈন্য নিহত করেছি। সর্বশেষ লড়াইয়ে আমার বেশ কজন মুজাহিদ শাহাদত বরণ করেন এবং 12 জন মুজাহিদকে বন্দি করে নিয়ে যায়। আমি প্রাণের রক্ষা পেয়ে কোনো রকম আফগানিস্তানে পালিয়ে আসি। ভেবেছিলাম রিপুজি কলোনি থেকে কিছু যুবক সংগ্রহ করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে গড়ে তুলব এবং নতুন করে অভিযান চালিয়ে শত্রুদের হাত থেকে সাথীদের রক্ষা করব। দুঃখের বিষয়, আমার এই মিশন সফল হয়নি। কয়েক মাস চেষ্টা করেও কোনো লোক জোগাড় করতে পারিনি। এখন কি করব না করব তা চিন্তা করে পারছি না। উক্ত কথাগুলো বলার সময় তার ভাবে আঁখি যুগল থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার হাতখানা বাড়িয়ে দিয়ে বললাম, দেখুন, হায়নারা আমার হাতটিকে শহীদ করে পঙ্গু বানিয়ে দিয়েছে। আমার 2 জন স্ত্রীকে রেখে অভিযানে বেরিয়েছিলাম, এতে কেটে গেল বহুদিন। ফিরে এসে দেখি আমার বাসার উপর দিয়ে সরকার বাইপাস রোড নির্মাণ করেছেন। শুনেছি যারা বাড়িঘর হারা হয়েছে তারা নাকি অনেকেই পাকতিয়ার জায়গা জমি খরিদ করে বাসস্থান তৈরি করেছে। তাই আমি আগামীকাল প্রত্যুষেই পাকতিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব স্বজনদের খোঁজে। তা না হয় আপনাকে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করতাম। ওদের চিন্তায় এখন আর স্থির থাকতে পারছি না। আমার কথা শুনে জালাল দামলা গৌরানি বললেন, আপনার বেদনা মিশ্রিত জীবন কাহিনী সত্যিই বড় মর্মান্তিক ও হৃদয় বিদারক। আপনারাই সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত ও সাচ্চা মুজাহিদ। বর্তমান জামানায় এ ধরনের মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনাদের মতো মানুষ আছে বিধায় এখনও সূর্য কিরণ বিলাচ্ছে। অগণিত তারকারা সুদূর অন্তরিক্ষে মিটমিট করে জ্বলছে। পাখিরা সুমধুর সুরে গান গাইছে। নদীরা কলকলো তানে বয়ে যাচ্ছে। এক কথায় সারা জাহান স্থির রয়েছে। তা না হয় অনেক আগেই মহাপ্রলয় সংঘটিত হয়ে যেত। তবে আপনারা দিনের জন্য কোরবানি পেশ করেছেন, আজীবন এ ধরনের কোরবানি পেশ করতেই হবে। তবে আমার আকুল আবেদন, আপনি আমাকে কিছু যুবকের ব্যবস্থা করে দিন। আমি তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে সাথীদেরকে জালিমের নিষ্ঠুর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে ছিনিয়ে আনি। তার কথা শুনে আমার অন্তর ঘুরে গেল। আমি বললাম, আচ্ছা, আজ তো রাত অনেক হয়ে গেছে, এখন বিশ্রাম নিন।
বাকি আলাপ আগামীকাল হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল নেওয়া হবে। এ বলে আমি আমার কক্ষে চলে গেলাম। তিনি অশ্রুসজল নয়নে ও ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বিদায় দিলেন। অতঃপর রুমে এসে